জৌলস বা ব্র্যান্ডিং আপনার চোখে পড়েছে, কাবাডি এখনো দৃশ্যমান, সেটা চোখে পড়ে নাই, সেই জন্য আমার একটু কষ্ট লাগছে। আপনার যে পত্রিকা বা আপনি যে জায়গায় কাজ করেন সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক আপনার আছে। আপনি ইতিমধ্যে আমরা তো 14ই নভেম্বর 2024 সালে দায়িত্বপ্রাপ্ত হয়েছি বাংলাদেশ কাবাডির নতুন কমিটি। আমাদের সর্বক্ষেত্রে সর্ব জায়গায় দৃশ্যমান। আমরা তারুণ্য উৎসব করেছি 7,642 জনকে নিয়ে। ওখান থেকে জুনিয়র টিম বাহারাইন যাচ্ছে, 50টা ছেলে 50টা মেয়ে ম্যাচেস আমরা আপনাদেরকে বহুবার দিয়েছি। ওখান থেকে 20টা ছেলে 20টা মেয়েকে বাছাই করেছে আন্ডার 18। ওখান থেকে 14 জন বাছাই করে আগামীকাল তারা ফ্লাই করছে বাহারাইনে। এ হচ্ছে জুনিয়র পাইপলাইন। এই পাইপলাইনে হচ্ছে ন্যাশনাল টিমের পাইপলাইন। জুনিয়র থেকে উঠে আসবে 20 জনকে বেতনের আওতায় এনেছি, আগে লাস্ট প্রেস কনফারেন্সে বলেছিলাম। তারপর আছে এসএ গেমস পাকিস্তানে হবে, সেক্ষেত্রে আমার নারী পুরুষ দুই টিমই প্র্যাকটিস করছে বিকেএসপিতে। আমার এই মুহূর্তে 91 জন প্লেয়ার কোচিং স্টাফ মিলে প্র্যাকটিস করছে, লার্জেস্ট নাম্বার কাবাডি। আপনার অন্যান্য ডিসিপ্লিনও করছে, বাট আমার নাম্বারটা হচ্ছে 91। তো এটা একটা। ইতিমধ্যে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সারা বাংলাদেশের জোন কমপ্লিট করে ফেলেছি, সেখানে আপনার প্রায় 1200 প্লেয়ারের এঙ্গেজমেন্ট ছিল ন্যাশনাল, যেটা 8 বছর পরে হয়েছে। ইতিমধ্যে আমরা আরেকটা প্রস্তাব পেয়েছি, ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ ম্যাচ ওয়ার্ল্ড কাপ হবে। তো আমাদের কিন্তু ব্যস্ততা আছে, এশিয়ান গেম টার্গেট। তো আমরা এই টার্গেট নিয়ে আছি। এশিয়ান গেমসের কথা আগেও, এশিয়ান গেমসের কথা আগেও বলছি, কালার চেঞ্জ করতে চাই 2 ক্ষেত্রে। আর এইসব জায়গাতে মেডেলের পুনরুদ্ধার, এই কাজগুলো করতে চাই। এগুলো আমাদের কিন্তু দৃশ্যমান। যদি কোনো ডাটা লাগে, কোনো কিছু লাগে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের তথ্যগুলো দিব। সবকিছু আমাদেরকে রেডি করা আছে। আপনি